মা, এ নাও আমার প্রমোশনের পর আমার প্রথম স্যালারি। আরে বাবু, তুই এটা আমাকে কেন দিচ্ছিস? বৌমার হাতে দে না। মা, আমি যখন প্রথম স্যালারি পেয়েছিলাম সেটা যেমন আমি তোমাকেই দিয়েছিলাম, তাই আমি চাই আমি আমার প্রমোশনের পর প্রথম স্যালারিটা তোমাকেই দিই। প্লিজ তুমি এটা নিয়ে নাও, বারণ করো না, আমি মন থেকে এটা চাই। খুশি থাক বাবু, অনেক উন্নতি কর জীবনে। বাবু, তুই এই টাকাটা নিয়ে যা, বৌমার হাতে গিয়ে দে। না না, তুমি রাখো মা, আমি গিয়ে ওর সাথে কথা বলছি। পায়েল, এগুলো কি হচ্ছে? কি আবার হবে? তুমি কি তোমার মায়ের আঁচলের তলায় থাকো? সব টাকা গিয়ে নিজের মাকে দিয়ে দিলে। আরে মানলাম তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, কিন্তু তোমার খেয়াল তো এখন আমি রাখি। আমি তোমার জন্য খাবার বানাই, তোমার ঘর আমি সামলাই, কিন্তু তুমি তো তোমার টাকা তোমার মাকে গিয়ে দিয়ে দেবে, তাই না? পায়েল, আমি কখন বললাম যে তুমি আমার খেয়াল রাখো না? আর মা বোন তো কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে এসেছে, ওরা তো সবসময় এখানে থাকছে না। আর আমি মাকে টাকাটা দিয়েছি কারণ আমি মাকে ভালোবাসি, সম্মান করি। আচ্ছা তুমি একটা কথা বলো, মাকে ওই টাকাগুলো মার কাছেই রেখে দেবে? ওগুলো তো আমাদেরকেই দিয়ে যাবে, তাই না? এতে এত রেগে যাওয়ার কি আছে? তুমি করো গিয়ে তোমার মা বাবার সম্মান, আমার কি? আমি তো বাবার বাড়ি চলে যাবো, আমার তো কোনো ভ্যালুই নেই এখানে। পায়েল, এতে বাড়ি থেকে যাওয়ার কি হলো? আমি তো তোমার হাতেই সব টাকাগুলো দিতাম। মা বোন তো কয়েকদিনের জন্য এসেছে, ওরা চলে গেলে তো সব টাকা তোমার হাতেই দিয়ে দেবো আবার। এখন আর রাগ করে থেকো না প্লিজ, তাড়াতাড়ি খাবার বানাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খাবারই তো বানাবো। ফ্রিতে কাজের লোক পেয়ে গেছো না? বৌমা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা সবাই মিলে শপিং করতে যাবো। আমি যাবো না শপিং করতে, আপনারাই যান। টাকা তো আছেই এখন আপনাদের কাছে। আর এমনিতেও আজকাল আমার কাজ অনেক বেড়ে গেছে। আপনার ছেলে তো আমার জন্য কয়েকটা চাকর বাকর রেখে যায়নি, সব কাজ তো আমাকে একাই করতে হয়। চলো মা, তাড়াতাড়ি বেরোতে হবে শপিং করতে। আরে পায়েল, তুমি বেরোচ্ছ না আমাদের সাথে? বৌমা বললো ওর ঘরে অনেক কাজ পড়ে আছে, তুই চল, ওর জন্য আমরাই জিনিস কিনে নিয়ে আসি। ঠিক আছে চলো। অনেক হয়েছে মা, আমি আমার শ্বশুর বাড়িতে আর 1 মিনিটও থাকতে পারবো না, আমি বাড়ি চলে আসছি। তুই এমন কেন বলছিস? যেদিন থেকে ওর মা বোন এসেছে না, সেদিন থেকে ওর মায়ের আঁচলই ছাড়ছে না, আমাকে টাইমই দেয় না, আমার খোঁজই নেয় না, আর ঠিকমতো কথাও বলে না আমার সাথে। আগে যখন স্যালারি পেতো তখন সব টাকা এসে আমার হাতে দিত,